শেষমেশ আমাকে চেন্নাই থেকে হায়দ্রাবাদ যেতেই হবে কি, আর আমি হঠাৎ আজকে টাইলসের কাজ কেন করছি, ভিডিওটা পুরোটা দেখো তাহলে সবই জানতে পারবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের তো আমি একটা 90 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, আর আমার সেই 90 দিনের চ্যালেঞ্জটা আলহামদুলিল্লাহ পুরো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি মামাকে বললাম যে আজকে চলো একটু চা খেয়ে আসা যাক, ভালো লাগছে না সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর আমি আর মামা চা খাইতে যাচ্ছিলাম, আর সামনে দেখছি বিজয় থালাপতির পোস্টার। তো দাদুকে জিজ্ঞেস করলাম চা খেতে খেতে যে এদিকে কি বিজয় থালাপতির বাড়ি। তো দাদু বললে এখান থেকে কিন্তু আরো 6 ঘন্টা যেতে হবে। তো আমি ভাবলাম যে চাটা খেয়ে আমাকে সিধা 6 ঘন্টার রাস্তা ধরি, কারণ আমাকে অনেক দূরে কাজে যেতে হবে। আর কাজে যেতে হবে এত দূর আমি কল্পনাও করিনি কিন্তু ভাই, মানে কি বলবো, সাইকেল চালিয়ে 1 ঘন্টা 15 মিনিট আসার পরে দেখি সামনে হায়দ্রাবাদ আর 622 কিলোমিটার গেলে কিন্তু। দিয়ে ভাবলাম যে এটা আমার নেক্সট টার্গেট যাওয়া হবে কি জানি না, কিন্তু দিয়ে তাড়াতাড়ি করে কাজের সাইডে চলে আসে। আর কাজের সাইডে এসে আমি মশলাটা মাখিয়ে রেডি করে দিই। আর আজকে কিন্তু বেশি আমাদের কাজের সাইডে কাজ নেই বলতে আমি কালকের ব্লগে বলেছিলাম যে রডের উপরে আবার আমরা গাঁথনি কিভাবে শুরু করব সেটা তোমাদেরকে বলবো। তো আজকে কিন্তু আমরা পুরো গাঁথনিটা কমপ্লিট করে দিয়ে আমাদের গাঁথনিটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা নেক্সট টার্গেট কি করব সেটা নিয়ে আমি ভাবনা চিন্তাতে ছিলাম। তো ভাবনা চিন্তা করতে করতে আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে যায়। দিয়ে ভাবলাম খেয়ে দিয়ে একবারে আবার চিন্তা ভাবনা করব। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের মিস্ত্রিকে ইঞ্জিনিয়ার ফোন করে দিয়ে বলছে যা কাজ আছে সব ছেড়ে দাও আজকে, যেহেতু টাইলসের কাজটা পুরো কমপ্লিট বাকি আছে সেটাকে তাড়াতাড়ি করে সবাই মিলে কমপ্লিট করে দাও। আর আমরা টাইলসের কাজ করতে করতে আমাদের জন্য নিয়ে চলে আসে আন্ডা পকার চা। আর হঠাৎ করে কিন্তু আমাদের 2 দিন ধরে এরকম ভালো ভালো খাবার দিচ্ছে, কারণ এই বাড়িটা পুরো কমপ্লিট হয়ে যায়। দিয়ে ওনার কিন্তু আমাদেরকে একটু ভালোবেসে ভালো মন্দ খাওয়াচ্ছে, দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আবার কাজে লেগে যায়। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।